এ যেন দেখার মতো একটা ছবি। বাংলাদেশ ক্রিকেটের ঐতিহ্যের সব ছবি আর গল্প যখন একজন সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাকে দেখাচ্ছিলেন আরও একজন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, সেখানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা দলের ক্রিকেটার এবং বর্তমান নারী দলের ক্যাপ্টেনও। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি, আর সেটার জন্য গর্ব অনুভব করতেই পারেন পেছনে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল খান। দেশের ক্রিকেট প্রতিষ্ঠার এত বছর পরেও সাবেক ক্রিকেটার কিংবা বর্তমান ক্রিকেটারদের জন্য একটা বসার জায়গা ছিল না। বিসিবি অবশেষে দারুণ সেই প্রশংসনীয় কাজটি করেছেন। প্রবীণ হয়ে যাওয়া যারা সাবেক ক্রিকেটার তাদের পাশাপাশি বর্তমান এবং সাবেক নারী ক্রিকেটারদেরকেও এভাবেই তামিম ইকবাল দেখাচ্ছিলেন কিভাবে তাদের বসার জন্য কিংবা তাদের সম্মানার্থে কী ধরনের প্রজেক্ট হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব ক্রিকেটাররা এক ছাতার নিচে, এটা যেন একটা দেখার মতোই ব্যাপার। সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা সবাই একসাথে দাঁড়িয়ে বন্ধুরা, সতীর্থরা সবাই দেখছেন তাদের জন্য যে আয়োজনটা করা হয়েছে সেটা কতখানি সুন্দর। অনেকেই জাতীয় দলে খেলছেন, অনেকেই কয়েকদিন আগেও খেলেছেন, অনেকে আবার খেলেছেন ২০ বছর আগে। সবাই এক ছাতার নিচে, কেউ বা বাবার বয়সী, কেউ বা সতীর্থ, বন্ধু, সবাই একসাথে একটা যেন মিলন মেলায় পরিণত হলো এই টাইগার্স ডেন উদ্বোধনীতে। নারী দলের ক্যাপ্টেন যেমন মনোযোগ দিয়ে শুনছিলেন দেশের একজন সাবেক ক্রিকেটারের কথা, ঠিক একই সাথে অনেক পুরনো বন্ধুদের একসাথে হওয়ার একটা জায়গা তো মিলেছে। বর্তমান কিংবা সাবেক ক্রিকেটাররা ইচ্ছে করলেই এখন বিসিবিতে এসে তাদের চেনা জায়গা, তাদের নিয়মিত একটা আড্ডার জায়গা পেয়েছেন। বিসিবি সভাপতি হিসেবে তামিম ইকবাল খান দায়িত্ব নেওয়ার পর প্রথম মিটিংয়েই এই সিদ্ধান্ত নেন তিনি। এরপরে সেই সিদ্ধান্তের বাস্তবায়নে খুব বেশি সময় লাগেনি, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবার পর বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতেই এই টাইগার্স ডেনের উদ্বোধন হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একটা গ্যালারির পাশে। সাবেক ক্রিকেটারদের জন্য এমন আয়োজন দেখে বর্তমানের ভক্ত যারা আছেন তারা একটা আবদার অবশ্য বিসিবির কাছে এখন করতেই পারেন। ক্রিকেটারদের জন্য কিংবা অধিনায়কের জন্য এমন প্ল্যাটফর্ম যখন আছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটের ভক্তদের জন্য একটা মিউজিয়াম কি থাকতে পারে না, যেখানে বাংলাদেশের ক্রিকেটের ভক্তরা প্রতিনিয়ত গিয়ে বসতে পারবে, দেখতে পারবে ক্রিকেটের ইতিহাস আর জানতে পারবে অনেক অজানা তথ্য। সাবেক আর বর্তমান ক্যাপ্টেনদের তামিম ইকবাল খান নিজেই দেখিয়েছেন, পরিকল্পনার কথা জানিয়েছেন। পুরো মুহূর্তটাই তারা উপভোগ করেছে লম্বা সময় ধরেই। ক্রিকেটের গল্পগুলো এমন সবুজ হোক, ভক্ত, ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ওতপ্রোতভাবে জড়িত থাকুক ক্রিকেটের গর্বের প্রতিটি পৃষ্ঠায়, সেটি এখন সকলের কাম্য।